আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, তাই তো? 30 বেডের একটা রুরাল হসপিটাল আছে, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। এবং বিশেষ করে যারা গর্ভবতী মা, তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুক্রবার শুভ সূচনা হয়ে গেল সন্দেশখালীর খুলনা গ্রামীণ হাসপাতালের। এবার থেকে উন্নত চিকিৎসার জন্য আর যেতে হবে না কলকাতায়। আগামী দিনে সন্দেশখালীর মানুষ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন সন্দেশখালীর খুলনা গ্রামীণ হাসপাতালে। রুম হচ্ছে, লেবার রুম হচ্ছে এবং নতুন ডাক্তাররাও এসছেন। অর্থাৎ সন্দেশখালীর চিকিৎসা ব্যবস্থায় একদম উল্লেখযোগ্য কিছু ঘটছে। অর্থাৎ এখানকার মানুষদের আর কলকাতা বা বসিরহাটে রাতের অন্ধকারে ছুটতে হবে না, এখানে এলেই তারা চিকিৎসা পাবে। আমরা সন্দেশখালীর মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 8 কোটি টাকা বরাদ্দ হয়। প্রসঙ্গত, গত বছর 31শে ডিসেম্বর সন্দেশখালীতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভা থেকে তিনি ঘোষণা করেন অত্যাধুনিক করা হবে সন্দেশখালীর খুলনা গ্রামীণ হাসপাতালকে। সেই মতো নতুনভাবে সাজানো হবে সন্দেশখালীর খুলনা গ্রামীণ হাসপাতাল। আগামী দিনে চালু হবে প্রসূতি বিভাগ, 30টি বেড থেকে বেড়ে করা হবে 60টি বেড। এছাড়াও আরও একাধিক বিভাগ চালু হবে হাসপাতালে। দিদি মমতা ব্যানার্জি সন্দেশখালীর প্রতি বা এই খুলনা গ্রামীণ হসপিটালের প্রতি তিনি কতটা নজর রাখেন বা খেয়াল রাখেন, বা সন্দেশখালীর মানুষের প্রতি তিনি কত ভালোবাসা বিতরণ করেন। জানা গেছে সামনের বছরের ফেব্রুয়ারির মধ্যে হাসপাতাল সাজানোর কাজ শেষ হবে। পরিকল্পনা মাফিক সন্দেশখালী খুলনা ব্লক হাসপাতালে 8 কোটি টাকা বরাদ্দের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হতো সুন্দরবনের মানুষ। অবশেষে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে চলেছেন তারা। সন্দেশখালী থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।